শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা জয় নিতাই জয় গৌর। শ্রদ্ধেয় সমবেত উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ ও আমার কৃষ্ণ ভক্তবৃন্দ এবং আমার আদ্যাশক্তি স্বরূপিণী মাতৃবৃন্দের শ্রীচরণে রইল এই অভাগিনী শ্যামলী দাসের অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। হরি হরি বল হরি বল হরি হরি বল। তৎপরে জানাবো আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুগণ। তৎপরে জানাবো এই মহতীয় হরিবাসরে ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী সবাকার রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ। তৎপরে জানাবো আমার পূর্বে এবং আমার পরে যিনারা কীর্তন করছেন এবং করবেন সবাকার রাতুল রাঙা চরণে রইল ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। বাবা, এই কীর্তন জগতের মধ্যে অতি কনিষ্ঠাতম কীর্তনিয়া শ্যামলী দাস। বাবা, আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, এখানে অনেক বড় বড় কীর্তনিয়া কীর্তন করবেন, তিনাদের বদনে যে রস আস্বাদন করবেন, কৃষ্ণ প্রেম ভক্তির যে রস সুধা অমৃত বাণী যে আস্বাদন করবেন, বাবা আমি তো কিছুই জানি না, আমি জ্ঞানহীনা ভক্তিহীনা, আমার মধ্যে কৃষ্ণ ভক্তির বিন্দু মাত্র লেশ নেই। বাবা, আমি আপনাদেরকে কি বা কৃষ্ণ কথা আস্বাদন করাবো, আর আমার এই বদন থেকে কি বা আস্বাদন করবেন? তা বাবা, ভুল আমার হবে, আর ভুল হওয়াটাও স্বাভাবিক। আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করিবেন। জয় জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি হরি বল। তাই বাবা, আপনারা কৃপা করে এই অভাগিনীকে আপনাদের শ্রী রাতুল রাঙা চরণে আশ্রয় দেবেন। ভগবান বলেছেন, আমা হইতে আমার নাম বড়,
আমার নাম হইতে কিন্তু আমার ভক্ত বড়, কারণ ভক্তই তো প্রচার করবেন ভগবানের নাম। ভগবান কি তার নিজের নাম প্রচার করবেন? তাহলে কারোর দ্বারা, কারোর মাধ্যম দিয়ে প্রচার করবেন। ভক্তই আমার অলংকার, অঙ্গের ভূষণ, আর ভক্তই নাম রেখেছেন আমার কৃষ্ণ প্রেমধর। তাই তো ভগবান ভক্তকেই বড় করলেন। বাবা, ভারত ভূমিতে আমাদের জন্ম, তা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেও আমরা যদি হরি কথা, কৃষ্ণ কথা সাধন করতে না পারলাম, তাহলে আমাদের জীবনটা কিন্তু কখনোই ধন্য হবে না। বলেছেন, আমার কথা নয়, মহাজন বলেছেন, ভারত ভূমিতে যার জন্ম, জন্ম যার সার্থক, করি করো পরই উপকার। বাবা, পরের উপকারের জন্য এসেছি। এখানে যে আমার কমিটির দাদা ভাইরা কত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে কাঙালের মতো আঁচল পেতে ভিক্ষে করছে। বাবা, ভিক্ষে করতে গিয়েও ওই কমিটির দাদা ভাইদেরকে অনেক কথাও শুনতে হয়েছে। বলছেন, কিসের জন্য ভিক্ষে করছো? বোধহয় ব্যবসা করছো। না বাবা, আমরা বাঙালি, আমরা সনাতন ধর্মের মানুষ। যদি এই যে যুব সমাজ এই হরিনাম সংকীর্তনের প্রচার করবার জন্যই কিন্তু এত বড় অনুষ্ঠানটি আয়োজন করেছে, তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে না পারি, তাহলে আমাদের জন্ম বিফলে যাবে। অনেক কৈফিয়ত, কেউ বলছে, বলে টাকা নিয়ে ব্যবসা করবে নাকি? বাবা, দিতে না পারো, এক গ্লাস জল দেবে, কিন্তু মুখের উপরে কখনো মুখ ফিরিয়ে দেবেন না, তাতে অপরাধ হবে। তাই যিনারা যেমন পারবেন, যতটুকু পারবেন, কমিটির দাদা ভাইদেরকে সাহায্য করবেন। ইনারা প্রত্যেক বছরে বছরে যেন এই অনুষ্ঠানটিকে চালিয়ে যেতে পারে। আপনারা, আমরা যদি না সাহায্য করি, তাহলে ইনারা এত বড় অনুষ্ঠান করবেন বা কি করে? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই যে যা পারবেন আমাদের কমিটির দাদা ভাইদের হাতে যার যেমন সামর্থ্য আপনারা তুলে দেবেন। কই উলুধ্বনি, কই উলুধ্বনি একবার বলুন, প্রেমসে বলুন। সমর্থন করলেন কিনা জানবো কি করে? বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজুরে গো গৌরা
মনে আজুরে গৌরাঙ্গের মনে মনেতে ভাব দিল আজুরে গৌরাঙ্গের মনে ভাব দিল গো আজ নদী আর নদী আর মাঝে গোরা নদী আর গোরা গোরা গান শির জিল নদী আর মাঝে গোরা গান শির জিল আজুরে গো রাঙ্গের মনে বাবা দিল আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব দিল গো যার দণ্ডে দণ্ডে যার দণ্ডে দণ্ডে ভাবে যার দণ্ডে দণ্ডে ভাবে দেখো দণ্ডে দণ্ডে ভাবে বলিদান একদিন দুতে সিন্ধু খনে ভাবে সিন্ধু হয়ে ওই এক বিন্দুতে আমার সিন্ধু উদয় ভাবে আমার ভাব নিধি গৌর হরি ভাবে ওই এক বিন্দুতে সিন্ধু ধরে যার দণ্ডে দণ্ডে ভাবে বাবা আজকে আমরা যে লীলা আস্বাদন করব আজকে লীলার আলোচ্য বিষয় হলো দান লীলা। বাবা মহাজন কি বললেন আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উদিল নদিয়ার চাঁদ গোড়া দান শিরোজিল। তাহলে দান কাহাকে বলে, দান কোথায় করতে হয়, কেন আমরা দান করি, লীলার মধ্যে আমরা বহু কিছু জ্ঞান অর্জন করব এবং শিক্ষণীয় বিষয় কিছু পাওয়া যাবে। তাহলে দান কাহাকে বলে, পড়ে থাকা বস্তু যদি কাউকে দেওয়া যায় তাকে কি দান বলা যায়? কি গো মায়েরা, আমার
সম্মুখে রয়েছেন সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ। আমার বাবারা তো ভালো করেই জানেন, পড়ে থাকা বস্তু যদি কাউকে দেওয়া যায় তাকে কিন্তু দান বলে না। তাহলে দান কাহাকে বলে না, নিজের কোনো প্রিয় বা মূল্যবান বস্তু যদি কাউকে দেওয়া যায় তাকেই বলা হয় দান। দানযোগ্য বস্তু নাস্তি। তাহলে যিনি দান দেবেন, সেই যাকে দান দেবেন সেই পাত্রটি যেন উপযুক্ত হয়, তাহলে দান করলে তবে সার্থক হবে, নইলে কিন্তু দান বিফলে চলে যাবে। তাই বললেন মহাজনগণ, বললেন সৎ পাত্রে করো দান, অসৎ পাত্রে নয়, সৎ পাত্রে করো দান। আর যিনি নেবেন তাকেও কিন্তু উপযুক্ত হতে হবে, দান নেওয়ার জন্য উপযুক্ত গ্রহীতা হতে হবে। তাই এখানে বাবা ব্রহ্মা বিষ্ণু শিব যার অন্ত খুঁজে পাননি, বাবা এই লীলা পরিবেশন আমি বা কি করে করব। তাই মন মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত কৃষ্ণ কথা যা কহাইবে তাহাই তুমি আশা দিবে। তুমি আমার মুখে বক্তা, আমার মুখে শ্রোতা, তুমি যেমন ভাবে বলাবে আমি তেমনি ভাবে তোমার সামনে আস্বাদন করব। তাই মহাজনের কথা কি বললেন, দান দেহ বলি গোরা ঘন ঢাকে, নদিয়া নাগরী সব করিল বিপাকে। ভগবান কি দান চাইছেন, কি এমন দান চাইছেন? হ্যাঁ বাবা, কি এমন দান চাইছেন ভগবান? বলছে ভগবান আমাদেরকে যে বস্তুখানা দিয়েছেন, ওই বস্তুখানা আমাদের কাছে বিনিময়ে চাইছেন। কি দিয়েছেন, এমন কি মূল্যবান? কেন এই যে মূল্যবান দেহটা দিয়েছেন, দান দেহ বলি গোরা ঘন ডাকে। এই মূল্যবান যে বস্তুখানা দিয়েছে, অমূল্য সম্পদ, এই সম্পদখানা যখনই আমরা ভগবানকে দান করতে গেলাম, শুকনো মন নিয়ে কি কখনো ভগবানকে পাওয়া যায়? কি বাবা, শুকনো মন নিয়ে ভগবানকে পাওয়া যায়? যায় না। মনের মধ্যে যদি না রস থাকে তখন ভগবানের সেবায় কাজে লাগে না। সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলুবি না কোনো কাজ। তাহলে ভগবানের কাছে কি যখন তখন যাওয়া যায়? তার কাছে যেতে গেলে কিন্তু কি করতে হবে? মূল্যবান সময়টারও প্রয়োজন, উপযুক্ত সময়। কোন সময় যোগে আসে যোগে যায়, যোগীর খবর কেহ নাহি পায়। আর যোগীর খবর পেয়েছে যে তিন পুরুষের ঠাকুর সে। তাহলে যোগে আসে যোগে যায়, ওই সময়টা নির্ধারণ করতে হবে। আর ওই সময়, উপযুক্ত সময় যদি তার কাছে যেতে পারি, তাহলে কিন্তু ভগবানের সেবা কাজে লেগে যাবে। না হলে আমার গ্রামের মধ্যে একজন পাড়ার একজন দিদি ভাই, তার খুব বয়স হয়ে গেছে। তাকে বললাম, দেখো তোমার তো বয়স হয়ে গেছে দিদি, তুমি একটু এই বয়সের নাম করো না, সময় তো শেষ হয়ে গেছে। বলে বাবা কি নাম করব, এখনো আমার সময় বাকি আছে। তার দাঁত পড়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না। হ্যাঁ গো, এই সময় কি ভগবানের সেবা কাজে লাগা যায়? বার্ধক্যে সাধিলে প্রেম জমের তরাতে। বলে একটু বয়স হোক, আর একটু বয়সটা গড়িয়ে যা, তারপরে তো ভগবানকে ডাকবো। ভগবানকে ডাকছো কিসের জন্য? নিজে একটু ভালো করে পারাপার হওয়ার জন্য জমকে ডাকছো, ভগবানকে ডাকছো না। রাধে রাধে। তাহলে সময় মতো তার কাছে গেলেই তবে কিন্তু তাকে পাওয়া যাবে।
নইলে পাওয়া যাবে না। তাই ভগবান আমার গৌর সুন্দর নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। আর ওদিকে নদিয়া নাগরী দুজন মেয়ে সুরধ্বনিতে জল আনতে যাচ্ছে। আর জল আনতে গিয়ে এখন নদিয়ার চান গৌর সুন্দর দুটি বাহু প্রসার করে যখন দাঁড়িয়ে আছেন, অপর দিক থেকে কে ডাকছে গো? এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, সই এই সই, শোন শোন শোন। আরে কি হয়েছে, তুই আমায় ডাকছিস? জানিস সই, ওই দেখ সচির নন্দন গৌর হরি কেমন সুন্দর দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে বলে, হ্যাঁ দুটি বাহু কেমন প্রসার করে দাঁড়িয়ে আছে, মনে হয় আমাদের কাছে কি চাইছে। তখন আরেক নাগরী কাছে গিয়ে বলছে, এমন সময় ডাকছে গো। কাকে ডাকছে? নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরকে ডেকে বলছে, ও ঠাকুর। নিজের অঙ্গের অলংকার খানা খুলে দিয়ে বলছে, ও ঠাকুর এই যে নাও, তোমরা আমায় সোনা দানা দিচ্ছ, আমি তো এগুলো চাই না, তাহলে কি এমন চাও বলো? ও ঠাকুর বলো বলো বলো। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না না না, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো বলো কিসের বলো, বলো কিসের আমি ভিখারি আমি ভিখারি আমায় বলো না, বলো না কিছু দিলে না, না না না, সোনা দানা সোনা দানা সোনা দানা দিলাম কত, কিছু দিলে না। ও ঠাকুর তুমি কি চাইছো গো? বলো বলো। ও ঠাকুর তুমি কি চাইছো গো? বলো না, আমার কাছে কি চাইছো? সোনা দানা কত কিছু দিলাম, কিছুই তো দিলে না। তখন মহাজন কি বললেন? বলে ঠাকুর ওগুলো চায় না, আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর যে অমূল্য সম্পদ খানা দিয়েছেন, এই দেহ সম্পদ খানা তিনি চেয়েছেন। তাই আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষায় তিনি বললেন, হ্যাঁ গো, সরস না হলে
ভগবানের কাছে যাওয়া যায় না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন, স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে, আমি কিবা বুঝি আমি কিবা জানি, তাই ভেবে মরি। তাহলে স্বরূপ অরূপ, হ্যাঁ গো, যখন কোনো মেয়ে ওই কলের কাছে কলসিটাকে নিয়ে যায়, এখন তো প্রত্যেক বাড়িতে সজল ধারা সাবমার্সিবল হয়ে গেছে, আগে তো যেত কলের কাছে কখন যায়, কলসির জলটা যখন ফুরিয়ে যায় তখনই কিন্তু তার কলের কথাটাই মনে পড়ে। তাই বলেছেন, আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর আরো একটি গান লিপিবদ্ধ করলেন, সংসার যবে মন কেড়ে নই, জাগে না যখন সংসার যবে মন কেড়ে নই, জাগে না যখন সংসার যবে মন কেড়ে নয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে নয়, জাগে না যখন প্রাণ, তখন আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস ভরসা যদি আসে মনে, শুষ্ক আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরস যদি আসে মনে। কি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর? বললেন, ডাকি তব নাম শুষ্ক কণ্ঠ, আশা করি প্রাণপণে। হ্যাঁ গো, যখন আমার জন্ম হলো, জন্ম হওয়ার পরে আমাদের মনটাকে প্রথম কাকে দিলাম? প্রথমেই কিন্তু আমার মনটাকে আমার বাবা মাকে সমর্পণ করে দিলাম। একটাই মন, বাবা মা দুজনকে সমর্পণ করে দিলাম। তারপর যখন একটু বড় হলাম তখন আমার খেলার সহপাঠীদেরকে দিলাম। তারপর যখন আরেকটু বড় হলাম আমার বন্ধু বান্ধব, দাদু ঠাকুমা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা সবাইকে দিলাম। এবার যখন আমার বিবাহ হলো, বিবাহের পর আমার এই মনটাকে দিলাম আমার স্বামীকে সমর্পণ করে দিলাম। তারপর আমার ছেলে মেয়ে হলো, তাদেরকে দিলাম আমার ওই একটাই মন। তারপর কাকে দিলাম? তারপর আমার নাতি নাতনি সবাইকে দিলাম। তাহলে একটাই মন সবাইকে দিলাম, কিন্তু তাকে দিতে গিয়ে আমার মনের মধ্যে কোনো রস নেই। তাই মহাজন বললেন, ডাকি তব নাম শুষ্ক কণ্ঠ, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস ভরসা যদি আসে মনে, সাবসায় একদা আপনার
মনের মধ্যে আমাদের রস নেই, এই শুকনো মন নিয়ে কেমন করে হে গৌর সুন্দর আমি তোমার কাছে যাব? আমি কি যেতে পারবো তোমার কাছে? তাই শ্রীমন মহাপ্রভু মূল্যবান একখানি শ্লোক লিপিবদ্ধ করলেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপণম শ্রী গৈরব চন্দ্রিকা বিদ্যা বধূ বিতরণ। তাহলে চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করার কথা বলা হয়েছে। এখানে চিত্তরূপ, চিত্ত কথার অর্থ হলো মন, আরেকটি বুদ্ধি, আরেকটি অহংকার। ওই বুদ্ধির মধ্যে অহংকার এসে যাচ্ছে। তাহলে চিত্তরূপ দর্পণটাকে মার্জন মানে পরিষ্কার করবার কথা বলেছে। আর আমার মধ্যে যে আমি অহংকার, অহং শব্দটা এসেছে কোথা থেকে? আমি তো শব্দ থেকে অহং শব্দটি এসেছে। আমি কে? কে আমি? এটা আমার, ওটা আমার, আমি বলছি। তাহলে আমি কথাটার অর্থই হলো অহংকার। তাই মহাপ্রভু বললেন চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো, চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপণ। তাহলে ভব দাবাগ্নিটি কোনটি? আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এইটি হলো ভব মহা দাবাগ্নি। দাউ দাউ করে চলছে। এই ভব মহা দাবাগ্নিটি নিভাতে পারে, নিভতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন যজ্ঞে একবার জগতের মাঝে প্লাবিত হয়ে যায়, তাহলেই দেখবেন ওই ভব মহা দাবাগ্নি। ওই দাবাগ্নি শব্দের অর্থ কি গো? আগুন। আর দাবাগ্নি শব্দের অর্থ হলো আগেকার দিনে, এখন নয়, বহু বছর পূর্বের কথা বলছি। দাবাগ্নি কাহাকে বলা হয়? ইতিহাসে লেখা আছে, গাছে গাছে ঘর্ষণ লাগলে, যেখানে জঙ্গলে আগুন লেগে যায় ওটাকে বলা হয় দাবাগ্নি। পাথরে পাথরে ঘর্ষণ লাগলে সেটাকেও বলা, যার দ্বারা আগুন লেগে যায় সেটাকেও বলে দাবাগ্নি। তাহলে এই ভব দাবাগ্নিটা দাউ দাউ করে জ্বলছে, নিভাতে পারে একমাত্র সংকীর্তন রূপী প্লাবন যজ্ঞ যদি জগতের মাঝে প্লাবিত হয়ে যায়, তাহলে সব কিছু শান্তি হয়ে যাবে। কৈরব চন্দ্রিকা, কৈরব কথার অর্থ কি? শালুক ফুল। শালুক ফুল কখন ফোটে গো? কি গো মায়েরা বলুন না? রাতের বেলা, রাত্রি বেলায় শালুক ফুল ফোটে। কৈরব শব্দের অর্থ হলো শালুক ফুল। ওই শালুক ফুল যখন প্রস্ফুটিত হয়ে যায় আর আকাশ থেকে চন্দ্র যখন শোভিত হয়, তখন কত সুন্দর লাগে, জগতের শোভাটি কত সুন্দর লাগে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবধূ জীবন। তাহলে বিদ্যাবধূর জীবন স্বরূপ, বিদ্যাবধূ কাকে বলা হয়েছে? যিনি বিদ্যাকে, বিদ্যা থেকে জ্ঞান অর্জন করেছেন, যিনি নানা বহু শাস্ত্র অর্জন করে পাণ্ডিত্য লাভ করেছেন, তাকে কিন্তু বিদ্যা বধূ। বধূ শব্দের অর্থ হলো নারী জাতি। তাহলে নারীর সঙ্গে সমতুল্য করেছেন পণ্ডিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে। বিদ্যা বধূ জীবনম আনন্দম মুধিবর্তনম প্রতিপদং পূর্ণাম আস্বাদনম। তাহলে আনন্দ কোথা থেকে পাওয়া যাবে? সংকীর্তন করতে করতে ওই সংকীর্তনের মাধ্যমে আমরা আনন্দ পাবো, তাই না? এসেছি কোথায়? এখন আমরা এই জায়গাটি হলো নোনা মাধব চক, কিন্তু আজকে আমরা এসেছি নবদ্বীপ ধামে। নব শব্দের অর্থ হলো নতুন, নূতন। তাহলে আমরা নবদ্বীপ ধামে এসেছি যখন একবার দুটি বাহু প্রসার করে, হাতে তালি দিয়ে, করতালি দিয়ে একবার দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
ধামে এসেছি, তাই আমার শ্রীমন মহাপ্রভু শ্লোকের নিচে কি লিখলেন? শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয়তে। কৃষ্ণ সংকীর্তন ছাড়া কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ মহাজন আমার গৌর সুন্দর দুটি বাহু প্রসার করে আছেন, আর এদিকে নদিয়া নাগরিক রূপ দর্শন করে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললেন গো? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছে সে ভাব দিল মনে বাসু
গান হে আহামনি সে ভাব জানি তাই এতক্ষণ আমরা ছিলাম নবনবদ্বীপ ধামে। এবার আমরা মধুময় শ্রী বৃন্দাবনে যাব। আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তা আমরা বৃন্দাবনে যাব যে কি বলে যাব, রাধা নাম করতে করতে যাব, কিন্তু আজকে আমরা সেই ভক্ত মীরাবাইয়ের একখানি সুন্দর ভজন গান আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। हरे ग प ग रे ग म ग रे ग म ग ग ग हरे ग प ग रे ग रे स ग रे स रे रे म प ग प ग रे म ग रे स रे रे स रे स शाम का दर्शन किया करे है जो प्रभु चरण में बंदन किया करे। बेकार मुख है, बेकार मुख है जो रहे बैठू बातों में, मुख वो है जो हरिनाम सिमरन किया करे। कीरे मोती कीरे मोती से शोभा की हाथ है जो भगवान का पूजन किया करे। বাবা ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে, একখানি বদন দিয়েছে। কেন বলুন তো? বদন দিয়ে হরি নাম করবার জন্য, আর এই হাত দিয়েছে তার সেবা কাজে লাগবার জন্য। ওই হিরে মণি মুক্ত জহরত এগুলো যদি পরিধান করলে কি হবে গো? অন্তরের মধ্যে অহংকার জন্মে যাবে।
ভক্ত মীরাবাই হলেন রাজার কন্যা। তা রাজার বাড়িতে কিসের অভাব? সোনা দানা গহনা কাঠি কিছু অভাব আছে কি? নেই। কিন্তু সব কিছু পরিত্যাগ করে দিয়ে আজ মীরাবাই ভিখারিনী মীরাবাই হয়ে গেরুয়া বসন পরিধান করে গোবিন্দের দরজায় এসে দাঁড়িয়েছে। তাই বলেছেন এই সোনা দানা গহনা গাঠি এগুলো পরিত্যাগ করে ভিখারি বৈষ্ণবের বেশ ধারণ করে তার সেবা কাজে লাগো। মর কর ভি আমার নাম হ্যায় উস জিদ কা জগ মে প্রভু প্রেম মে बलिदान दो जीवन किया करे। ऐसी लागे लगन ऐसी लागे लगन लागे लागे लगन लागे लागे ऐसी लागे मेरा हो गई बदन ऐसी ही लगन मेरा हो गई बदन। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन। बहनों में बलि बन के जोगन चले बहनों में बलि बन के जोगन चले बहनों में बलि बन के जोगन चले बन के जोगन चले